আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 9 পৃষ্ঠার ইউনিট 1 এর লেসন 4, যেটার টাইটেল হচ্ছে গুড বাই নাম্বার 1। তো এখানে বলছে যে লিসেন অ্যান্ড সে, অর্থাৎ শোনো এবং বলো। অর্থাৎ এখানে একটা ডায়লগ আছে, এটা তোমরা প্রথমে শুনবে এবং তারপরে নিজেরা বলার চেষ্টা করবে। তো এখানে দেখো, প্রথমত যে ক্যারেক্টার তার নাম হচ্ছে রাহাত। রাহাত বলছে যে হ্যালো নামিরা, ওই হে নামিরা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন এটা শুনে নামিরা বলছে যে আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? তখন রাহাত বলে আই এম গুড, আমি ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? নামিরা বলছে যে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস, আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি। দেন রাহাত বলছে ওকে, ঠিক আছে, গুড বাই, বিদায়, সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে। তখন নামিরা বলছে যে গুড বাই, বিদায়। এখানে দেখো, এই যে গুড বাই, এটার অর্থ হচ্ছে বিদায়। যখন কাউকে বিদায় জানাই, তখন এই বিদায় জানাতে আমরা গুড বাই শব্দটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা বিদায়সূচক বাক্য। সো এই যে এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই দুইজন ক্যারেক্টার নামিরা এবং রাহাত, তারা একে অন্যের সাথে কথা বলছে। তো আমাদের এই যে ডি নম্বরে এখানে বলছে যে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইয়োর ফ্রেন্ডস। এখানে বলছে যে এই ডায়লগটা তোমার কোনো বন্ধুর সাথে অ্যাক্ট করো, মানে অভিনয় করো। তো এটা তোমরা অবশ্যই করবে তোমাদের শ্রেণীকক্ষের তোমাদের কোনো একটা বন্ধুর সাথে এই ডায়লগটা পড়ে তোমরা এরকমভাবে প্র্যাকটিস করবা বা অনুশীলন করবা। এতে করে তোমাদের ভিতরে ইংরেজির যে চর্চাটা হবে এবং তোমাদের মধ্যে আস্তে আস্তে এইভাবে ইংরেজি বলার দক্ষতা বৃদ্ধি পাবে। তাই অবশ্যই তোমরা এই ডায়লগটা পড়ে এবং শুনে তারপরে বন্ধুদের সাথে প্র্যাকটিস করবে।